মহাখালীর চেয়ে ময়মনসিংহে শামীম এন্টারপ্রাইজের প্রভাব বেশি। পরিবহন জগৎ পরিবর্তনশীল, বাজারে কিছু গুঞ্জন শোনা যায়, আবার নাকি তারা ফিরবে ঢাকা ময়মনসিংহ রুটে। আসুন কিছু বিশ্লেষণ করি, ফেরার চান্স কতটুকু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। 2024-এ ঘটে যাওয়া পরিবহন সেক্টরের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হলো এনা ট্রান্সপোর্টের 99% বিলুপ্তি এবং ময়মনসিংহের আলোচ্য বিষয় হলো এনা ট্রান্সপোর্টের মাদার রুট ময়মনসিংহ রুটের পুরোপুরি বিলুপ্তি এবং ইউনাইটেড ব্যানার চালু। ময়মনসিংহ বাংলাদেশের উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর, যা ঢাকা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। এই শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। ময়মনসিংহ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শহর, যার সৌন্দর্য, সংস্কৃতি এবং ইতিহাস পর্যটকদের মন জয় করে। এখানে রয়েছে প্রাকৃতিক দৃশ্যে অপার সৌন্দর্য, যেমন বৃহত্তর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত প্রান্তর এবং সুশীতল নদীর হাওয়া। ময়মনসিংহ রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা, যা বাংলাদেশের শিল্প ঐতিহ্যের অসামান্য নিদর্শন। এছাড়া ময়মনসিংহের গরিপুর লজ, আলেকজান্ডার ক্যাসেল ও শশী লজের মতো ঐতিহাসিক স্থাপত্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এই অঞ্চলের মিষ্টি, মন্ডা, সন্দেশ এবং বর্তা এসবের খ্যাতি রয়েছে দেশের গণ্ডি ছড়িয়ে। পর্যটন বাদেও চাকরি, শিক্ষা সহ বিভিন্ন কাজে ঢাকা ময়মনসিংহ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুট শর্ট হলেও এই রুটে রয়েছে প্রচুর যাত্রী চাহিদা। এনা ট্রান্সপোর্ট ময়মনসিংহ থেকে 5 মিনিট পর পরেও ট্রিপ পরিচালনা করেছে এই রুটে এবং সেগুলো ফুল সিট বুকিং নিয়ে চলেছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন বর্তমানে ইউনাইটেডের যাত্রী চাহিদা ঠিক কতখানি ঢাকা ময়মনসিংহ রুটে, যেখানে হানিফের কিছু পুরনো বাস নিয়ে আর বিভিন্ন ব্যানার থেকে পুরনো বাস দিয়ে ইউনাইটেড নাম দিয়ে এত যাত্রী চাহিদা, সেখানে হানিফ, শ্যামলী, ইউনিক, মার্সা, নাবিল, ওরিনের মতো ভালো অপারেটরগুলো প্যাকেট বাস নিয়ে আসলে কি অবস্থা হবে ভেবে দেখুন। যেহেতু এই রুটে কেউ আসছে না, আসতে দেবে না অতীত অভিজ্ঞতা মতে, তাই ইউনাইটেডের বিকল্প আপাতত হচ্ছে না। এটা সত্য এবং স্বীকার করতে হবে। তাই বলে যে ইউনাইটেডের সার্ভিস ভালো সেটাও না, সময়ের সাথে সাথে সার্ভিস ভালো করতে হবে তাদের। তবে শামীম এন্টারপ্রাইজ যেহেতু আগে এই রুটে এসি বাস দিয়ে সার্ভিস দিত, তাই অনেকে হয়তো ভাবছেন এই রুটে শামীম এন্টারপ্রাইজ আলাদাভাবে আবারও সার্ভিস শুরু করবে। এখন দেশের অবস্থা বিবেচনায় এই রুটে নামবে না শামীম এন্টারপ্রাইজ, কারণ এই রুটে বর্তমানে ইউনাইটেড আছে, ইউনাইটেড নামতে দেবে না শামীম এন্টারপ্রাইজকে। ময়মনসিংহে প্রভাব থাকলেও মহাখালী টার্মিনালে শামীম এন্টারপ্রাইজের প্রভাব কম। এছাড়া মানুষ হিনু চেসিস দিয়ে ইউজড, আর একক কোনো ব্যানার হানিফ, গোল্ডেন লাইন, স্টার লাইন বাদে কারো ক্ষমতা নেই হিনু একে ওয়ান যে চেসিসের 40-50টি বাস দিয়ে একটি রুট পরিচালনা করবে একাই, যেখানে শামীম এন্টারপ্রাইজের এত গাড়ি নেই বর্তমানে। এছাড়া দেশে বর্তমানে নতুন হিমেকে ওয়ান যেও যেহেতু আসছে না, তাই সহসাই এতগুলো গাড়ি ম্যানেজ করা সম্ভব না। ইউনাইটেড যেহেতু একক কোনো কোম্পানি না, একক মালিকের কোনো ব্যানার না, তাই স্বল্প সময়ে বিভিন্ন মালিক বিভিন্নভাবে ভাড়া বা কিনে ব্যানারে গাড়ি দিয়েছে। সম্প্রতি শামীম এন্টারপ্রাইজের একটি ইসুজু গাড়ি বিলাসের ব্যানারে ঢোকার জন্য চেষ্টা করলেও ঢুকতে পারেনি। এতে বোঝা যায় এই ব্যানার মহাখালী কেন্দ্রিক হতে পারছে না সহসাই। তাদের গাড়ি রয়েছে শৌখিন বা ইউনাইটেডের ব্যানারে, কিন্তু আলাদাভাবে সার্ভিস চালু করার মতো গাড়ি নেই। দেশে যেহেতু নতুন কোনো ওয়ান যেও নেই, তাই আর এনা নিশ্চয়ই ইউনাইটেড বা শামীম এন্টারপ্রাইজের কাছে তাদের গাড়িগুলো বিক্রি করবে না। তাই আপাতত ইউনাইটেড নিয়ে চলতে হবে ময়মনসিংহবাসীকে। এনা একদিনে যেমন এমন পর্যায়ে আসেনি, তার আর 14-15 বছর একটা রুটে সার্ভিস দেওয়া অপারেটরের সাথে ইউনাইটেডের 5-6 মাসের সার্ভিসকে তুলনা করা মনে হয় বোকামি হবে। তবে অনেকে বললেই আপাতত এটা সম্ভব নয় যে শামীম এন্টারপ্রাইজ একাই এই রুটে আলাদাভাবে নিজেদের নামে সার্ভিস দিবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।